আপনারা কামটা বন্ধ করেন, আমার জমির উপরে কিছু কইরেন না। শামসু, তোরা না কইলাম এই জিনিসটা বেশি বাড়াবাড়ি করিস না, তুই তারপর এরকম করতেছিস কে? তোরা না কইলাম এই জায়গায় বড় একটা কারখানা হইব, এলাকার হাজারো বেকার যুবকের কর্মস্থান হইব, তারপরে তুই জিনিসটা কিলিগা বাড়াবাড়ি করতেছস। আবার শুনলাম নাকি মামলাও করছস। তুই তলে তলে যতই ঢোল বাজাস, ঢোলের আওয়াজ কিন্তু আমার কানে বাজে। ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার বাপের শেষ একটা বিড়া, এই বিড়াটা আপনি কাইরা নিয়েন না ভাই, এমন করেন না। তুই জিনিসটা বেশি বাড়াবাড়ি করতেছস। তোর তো কিছু 50,000 টাকা দিমু, তুই বেশি বাড়াবাড়ি করলে এই 50,000 টাকাও পাবি না। ভাই আপনি একটু আমার প্রতি দয়া মায়া করেন, আমার বাপের শেষ একটা বিড়া, এই বিড়াটা আপনি কাইরা নিয়েন না। কাইরা নিতাছি কই, নিজের হয়ে এলাকাটার আরো উন্নত করতাছি। তুই কি চাস না এলাকার হাজারো যুবক কাম কাজ করে ভালোভাবে সংসারটা চালাক? ভাই এর লেগে আপনি আমার ক্ষতি কইরা অন্য মানুষগুলো সুখে থাকতে দিবেন? অন্য মানুষ কই, সবাই তো আমরা নিজেরা। তো চাস তো ভাই তোর বড় দুলাভাইয়ের পোলা, তোর বাইক না, তোর বড় খালার পোলা, তোর বন্ধু, সবাই তো আমরাই সন্ধ্যাবেলা ওরে 50,000 টাকা দিয়ে যাইস। ভাই ভাই আপনি অনেক সুন্দরভাবে কথা বলতে পারেন, কিন্তু আপনার মাথায় একটুও বুদ্ধি নাই। এই যে এই লোকটা লগে যেভাবে কথা কইলেন, আপনি একটা মূর্খর প্রমাণ দিলেন। তুই আমার মূর্খ কস? তুই দি সবচেয়ে বড় মূর্খ। না ভাই, এটা জীবন হইতে পারে না। আমি মূর্খ না, আমার যারা মূর্খ ভাবে তারা সকলে মূর্খ। এই যে এই গড়িটা তোর আমি মূর্খর উপহার স্বরূপ দান করলাম। এই যে এই গড়িটা তুই এমন একজন মানুষকে দিবি যার দেখা তোর মনে হইব হ্যাঁ তত্ত্বেও বেশি মূর্খ। এই যে পাইছি, আমার মতে এই লোকটা আমার থেকে বেশি মূর্খ। নাইলে এই বর্ধভরবালা কেউ কি পুকুর থেকে মাছ ধরে? রাসেল ভাই হুদাই আমারে মূর্খ বলে। দুনিয়ায় যে আমার থেকে বড় মূর্খ আছে, এই লোকটার না দেখলে বুঝতাম না। এই গরিটা ওই লোকটারে যে দিয়াহি। এই নেন ভাই, রাসেল ভাই আমার এই গইটা দিছিল আমার থেকে বড় মূর্খ করে দেওয়ার জন্য। তাই আমার মতে আপনার থেকে বড় মূর্খ এই দুনিয়ায় আর কেউই নাই। আমি মূর্খ? আপনি যদি মূর্খ না হইতেন তাইলে এই বড় দুপুরবেলা এই রোদের ভিত্তে এখানে মাছ ধরতেন না। আচ্ছা ভাই রাহেন, যাই হোক রাসেল ভাইয়ের আদেশ অনুযায়ী আপনার থেকে বড় মূর্খ যারা ভাববেন তারই আপনি এই গইটা দিয়ে দিবেন। ভাই কি হইছে ভাই? এনো কি? না ভাই কিছু হয়নি। ভাই ডাক্তারে বলে আপনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। যত টাকা লাগে আমার চিকিৎসা কর, আমার সুস্থ করে তোল। কি হইছে? আপনি আমার দেওয়া গইটা নিয়া কেন সাহেবের বাসায় আসছেন? আপনাকে না বলছি আপনার থেকে মূর্খ মানুষ দেখে এই গড়িটা দিয়ে দিতে? আপনি আবার এখানে আসতেন কি করতে? হইছে কি ভাই, আমার থেকে মূর্খ মানুষ আমি রাস্তাঘাটে কোথাও দেখতে পাই নাই, ফলে এটা আবার আমি সাহেবের বাসায় নিয়ে আইছি আপনারা দিয়া দেনের লেগা। এখন এই জায়গায় আয়া আমার কাছে মনে হইতে আছে আমার থেকে অতিরিক্ত মূর্খ মানুষ আমি পায়া গেছি, এবং এই গড়িটা আমি হেরে দিতে চাই। কি বলতেছেন আপনি? আমাদের এই সাহেবের বাসায় আপনার থেকে বেশি মূর্খ মানুষ কাকে মনে হলো? আসলে সাহেব আপনি আমার মতে আমার থেকে বেশি মূর্খ মানুষ। আচ্ছা রাসেল ভাই, আমি শুনলাম আপনি নাকি হৃদরোগে আক্রান্ত, আর আপনিও নাকি বেশি দিন বাঁচবেন না, আপনার অনেক রোগ হয়েছে, 1 থেকে 2 মাস পরে আপনি নাকি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আচ্ছা সাহেব,
আপনি আমারে বলেন তো, আপনি যখন মইরা কবরে চলে যাবেন তখন এই তো যুদ্ধ কইরা মানুষের থেকে সম্পত্তি, টাকা পয়সা, অসহায় মানুষদেরকে মাইরা তাদের থেকে জমি জমা নিয়ে নিছেন, তাদের থেকে জোর করে তাদের টাকা পয়সা নিয়ে নিছেন। এই টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করছেন। এই বাড়ি গাড়ি এটিকে সঙ্গে নিয়ে যেতে পারবেন? আচ্ছা সাহেব, আপনার মনে হয় না আপনি এতটা বছর বিথাই পার কইরা দিছেন, মানুষের থেকে টাকা মাইরা, মানুষের সম্পদ মাইরা, মানুষ রে মাইরা? এটা কি তাহলে আপনার সব থেকে বড় মূর্খের পরিচয় নয়? আপনার এই মূর্খতার উপহার স্বরূপ আমি আপনাকে এই ঘড়িটা উপহার দিতে চাই। কারণ রিফাত ভাইয়ের কথা অনুযায়ী আপনি নাকি উপদেশ দিয়েছিলেন মূর্খ কোনো মানুষকে এই ঘড়িটা দেওয়ার জন্য। আমার চোখে আপনি হলেন মূর্খর মূর্খ। এই কারণে এই ঘড়িটা আপনারই জন্য। ঠিকই বলেছো, আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় মূর্খ, যে কিনা লোভ লালসার কারণে হাজার হাজার মানুষের মনে কষ্ট দিয়েছে, বিনা কারণে অন্যের উপরে অবিচার করেছি, বোকার মতো অন্যের অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছি। ঠিকই বলেছো, আমি মূর্খ। জীবনে ঝগড়া, মারামারি, পরের সম্পত্তি নিয়ে নেওয়া, পরের উপর অবিচার করা পুরোপুরি বৃথা। একদিন না একদিন আমাদের সকলকে পৃথিবী ছেড়ে কবরে যেতে হবে। যতদিন জীবন রয়েছে ততদিন আমাদের এই জীবনটাকে সুস্থভাবে কাটানো আমাদের নৈতিক কর্তব্য।